আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো বাংলাদেশে এসেছি আর ফুচকা খাবো না, মানে সেটা তো একদম হতেই পারে না। তো আজকে আমার দুলা ভাই, আমি, আমার ছোট ভাই আর আমার একটা মামাতো ভাই মিলে সবাই যাবো আজকে ফুচকা খেতে। যেহেতু আমাদের বাসার পাশে তেমন ভালো কোনো ফুচকার দোকান নেই, তো আমরা হচ্ছে সবাই মিলে যাবো গৌরা নদীতে, যেখানে হচ্ছে যে আমাদের পরিচিত একটা ফুচকার দোকান আছে। তো আমরা হচ্ছে অটোর জন্য অপেক্ষা করতেছিলাম এখানে। ফাইনালি অটো চলে আসে আর আমি হচ্ছে যে সামনের সিটে বসে পড়ি, কারণ এখানে যেহেতু রাস্তাটা একটু ভাঙা আছে, তো সামনের সিটে বসলে চাকিটা একটু কম লাগে আর কি। যদিও আমাকে আমার বড় ভাইরা বলছিল যে সামনে বসতে নিষেধ, কারণ হচ্ছে যেহেতু শীতকাল আর এখানে হচ্ছে একটু বাতাস বেশি লাগে, তবুও আমি সামনেই বসে পড়ি, কারণ হচ্ছে যে বাংলাদেশের শীত আমার কাছে শীত মনে হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখন গৌর নদীতে। আর গৌর নদীর এই সাইডে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, মানে 6 বছর আগে যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। আমরা অটো থেকে থানার যে মোড় আছে সেখানে হচ্ছে নেমে পড়ি। আর আমাদের যে পরিচিত ফুচকা দোকান সেটা হচ্ছে যে 3 বেলা চাইনিজ রেস্টুরেন্ট যে আছে গৌর নদীতে, সেটার সামনেই। এই দোকানের নাম হচ্ছে ঝালমুড়ি পয়েন্ট। আর আমি হচ্ছে এখান থেকে ঝালমুড়ি বাদে সবকিছু মোটামুটি খাইছি। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে এটা যদি অন্য একটা নাম দিত, মানে ফুচকা রিলেটেড যদি কোনো একটা নাম দিত তাহলে ভালো হতো, যেহেতু এখানে অনেক মজার মজার ফুচকা বানায়। তো আমরা হচ্ছে আমাদের ফুচকাটা অর্ডার করে দিই। আর আমি হচ্ছে আমার দুলাভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে সে ভিডিওতে আসার জন্য রেডি কিনা। তো সে বলছে যে রেডি। তো আমি হচ্ছে তাকে ভিডিও করে নিলাম আর কি। তো আমরা এখানে একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। আর এই টেবিলটা হচ্ছে যে অতটা পরিষ্কার ছিল না, তো আমি হচ্ছে যে এখান থেকে টিস্যু নিয়ে আমি নিজে পরিষ্কার করে নিলাম আর কি। টেবিল পরিষ্কার করার মূল কারণ হচ্ছে টাইম পাস করার, কারণ আমি একবার ফুচকা অর্ডার করলে টাইম মানে পাস হতেই চায় না। 1 মিনিট মানে একদিনের সমান। আর এই যে মানে সবার ফুচকা আর সবার চটপটি এসে পড়ে, কিন্তু আমারটাই আসলো না। যদিও আমার মামাতো ভাই অ্যাজ এ জেন্টলম্যান তার যে ফুচকার আছে সেটা আমাকে অফার করতেছিল, বাট আমি হচ্ছে নেই, কারণ সবুরের ফল মিষ্টি হয়। যাই হোক, আমার ফুচকাটাও ফাইনালি চলে আসার। আমি হচ্ছে যে অর্ডার করেছিলাম স্পেশাল ফুচকা, যেটা সেখানে হচ্ছে যে মানে 2 পদের টক দেওয়া থাকে আর অনেকগুলো ফুচকা থাকে। যাই হোক, আমি আর বেশি কথা না বলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আমার হচ্ছে যে মানে 6 বছরের জমানো একটা ইচ্ছা, সেটা হচ্ছে পূরণ হয়ে গেল আজকে। আসলে ব্যাপারটা এমন না যে ইটালিতে ফুচকা পাওয়া যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইটালির যে ফুচকা সেগুলো হচ্ছে যে বাসায় এনে নিজেকে বানিয়ে নিতে হয়। তো বুঝতে পারছেন যে মানে বাসায় বানানো ফুচকার দোকানে বানানো ফুচকার ভিতরে অনেক ডিফারেন্স। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ফুচকার প্লেট ফাঁকা করে দেই, যেখানে অন্যদের ফুচকার প্লেট এখনো প্রায় ভরা। যাই হোক, ফুচকা খাওয়ার পর আমার হচ্ছে মুখ থেকে একদম আগুন বেরোচ্ছিল, যেহেতু অনেকদিন ধরে এমন ঝাল খাবার খাওয়া হয় না। ফুচকা খাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন যাবো বাস স্ট্যান্ডে। তো আমরা হচ্ছে এখানে একটা অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। খুব তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অটোটা এসে পড়ে, তো আমি হচ্ছে বরাবরের মতোই সামনের সিটে বসে পড়লাম। এখানে দেখতে পেলাম যে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য যে ভ্যালি ব্রিজটা, সেখানে হচ্ছে কাজ চলতেছে। তো এখানে রাস্তার অবস্থা অনেক খারাপ। এই ব্রিজে ওঠার পরে আমার হচ্ছে যে আগের দিনের কথা মনে পড়ে গেল। এখানে হচ্ছে যে আমি ছোটবেলায় এই ব্রিজে উঠতে অনেক ভয় পেতাম। আসলে যেহেতু এই ব্রিজটা লোহা দিয়ে বানানো, তো এখানে হচ্ছে যে একটা গাড়ি উঠলেই ব্রিজের উপর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর এখানে যে নিচে একটা নদী আছে, ছোট নদী, এখানে হচ্ছে সবসময় মানে ঢেউ থাকে, ঘোল থাকে। তো আমার হচ্ছে এটা থেকে ভয় লাগতো আর কি। যাই হোক, আমরা হচ্ছে এখানে বাস স্ট্যান্ডে এসে অটো থেকে নেমে পড়ি। আর এখানে সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে রাস্তা পার হওয়া। আসলে এখানে সমস্যাটাই হচ্ছে যে মানে কেউ ট্রাফিক আইন মেনে চলে না আর কি। যাই হোক, এখানে আমরা কিছু ফলের দোকানের সামনে চলে আসি, যেহেতু আমার দাদু ফল খেতে চেয়েছে, তো আমরা হচ্ছে তার জন্য ফল কিনে নিয়ে যাবো আর কি। তো ফলওয়ালা মামা আমাদেরকে কিছু পেয়ারা আর কিছু আঙ্গুর ফল প্যাক করে দিল, তো আমরা হচ্ছে সেটা নিয়ে নিলাম আর কি। তারপর দেখতে পাই একটা মামা ভ্যানে করে ড্রাগন ফল আর পানি ফল বিক্রি করতেছিল, তো আমরা হচ্ছে সেখানে চলে যাই। যেহেতু আমরা ইটালিতে বসে কখনো এই ফল খাই না, তো আমরা হচ্ছে অল্প কিছু পরিমাণে নিয়ে নিলাম বাসায় বসে মানে ট্রাই করার জন্য আর কি। ফলগুলো বাছার দায়িত্ব দিলাম বড় 2 ভাইকে, কারণ যেহেতু তারা সবসময় এগুলো কেনাকাটা করে, তো অবশ্যই তারা ভালো ফলগুলো চিনবে। যাই হোক, তারপরে চলে গেলাম আমরা একটা স্যান্ডেলের দোকানে, যেখান থেকে হচ্ছে যে আমার ভাগিনার জন্য এক জোড়া স্যান্ডেল কিনলো, যেটা হচ্ছে যে সে বাসার ভিতরে বসে পড়তে পারবে। যেহেতু আমার ভাগিনা আমার সাথে নেই, তো আমরা হচ্ছে যে অন্য একটা বাচ্চাকে মানে ওর সাইজের হবে, তো ওকে এই জুতাটা পরিয়ে তারপর হচ্ছে ট্রাই করে জুতাটা নিয়ে নিলাম আর কি। তারপর আমরা চলে যাই টর্কিতে, যেখানে হচ্ছে যে মোটামুটি টাইম পাস করার জন্য যাচ্ছিলাম আর কি। যদিও গৌরনদীতে অনেক রেস্টুরেন্ট আছে, তো আমরা হচ্ছে টর্কিতে চলে যাই ডিনার করার জন্য আর কি। তো আমরা এখন এসে পড়ি টর্কির একটা ছোটখাটো রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো এখানে আমরা অনেক কম খাবারই অর্ডার করি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা ফুচকা খেয়েছি অলরেডি, আমাদের পেটে এখন ভরা। খাবার শেষে আমরা হচ্ছে যে বাসার জন্য কিছু খাবার নিয়ে যাই আমার আম্মু আর আব্বুর জন্য। তারপরে আমরা অটোতে করে আবার চলে আসি গৌরনদী বাস স্ট্যান্ডে কিছু সবজি কেনার জন্য। তো আমি আবার সবজিতেও এত বেশি এক্সপার্ট না, তো আমরা বড় ভাইয়ের এই সবজিগুলো কিনে নিল। সবজি কেনার পরে আবার আমরা চলে আসি গৌরনদী বন্দরে, যেখান থেকে হচ্ছে যে আমরা কদবেল কিনি। কদবেল হচ্ছে যে আমরা অনেকদিন ধরে খাই না, তো এই লোকটা আমাদেরকে ভালো কদবেল বেছে দিচ্ছিল আর কি। তো কদবেল কেনার পরে আমরা হচ্ছে চলে যাই একটা মিষ্টির দোকানে, যেহেতু আমরা আজকে অনেক ঝাল খাবার খাইছি, তো মিষ্টির একটু দরকার আছে। আশেপাশে অনেকগুলো মিষ্টি দোকানে ছিল, বাট আমরা হচ্ছে চলে আসি সচিন ঘোষের মিষ্টির দোকানে। আমার জানা মতো এই দোকানটা হচ্ছে যে অন্যতম একটা বিখ্যাত মিষ্টি দোকান গৌরনদীর ভিতরে। তবে 6 বছরে এই দোকানের মানে কোনো চেঞ্জই হয় না, একদম ঠিক আগের মতোই আছে। যাই হোক, এখানে আমরা হালকা পাতলা কিছু খাওয়ার জন্য 2টা ক্ষীরপুরি অর্ডার করি। আমার কাছে দধি মিষ্টি সবকিছু থেকে ক্ষীরপুরিটাই বেশি ভালো লাগে, তো আমরা হচ্ছে যে খুব মজা করে এটা খাচ্ছিলাম আর কি। মিষ্টির দোকানের সামনে ছিল একটা কসমেটিক্সের দোকান, যেখান থেকে আমি আমার ভাগিনার জন্য একটা বল কিনে নেই। আর তারপরে আজকের মতো আমাদের গৌরনদীতে কাজ শেষ, তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।